আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, চলে আসলাম পরবর্তী নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব এমএস ওয়ার্ডের মেনু বারের ইনসার্ট মেনু নিয়ে। ইনসার্ট মেনুর প্রথমেই আমরা পেজ নামে একটা পার্টিশন পেয়ে যাচ্ছি। এবারে টেবিল, ইলাস্ট্রেশন, লিঙ্ক, হেডার অ্যান্ড ফুডার, টেক্সট, সিম্বল। আজকে আলোচনা করব পেজ নিয়ে। এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি: কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক। কভার পেজ ডিজাইন করার জন্য এখানে অটো কিছু ফরম্যাট দেওয়া আছে অলরেডি। তো এই ফরম্যাট যদি আমাদের পছন্দ না হয়, আমরা আমাদের ইচ্ছা মতো বিভিন্ন শেপ নিয়ে কভার পেজ ডিজাইন করে নিতে পারবো। এই জন্য আমরা এখান থেকে শেপ ব্যবহার করতে পারি। এই শেপ ব্যবহার করে কিভাবে বিভিন্ন ডিজাইন তৈরি করতে হয় ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো কভার পেজ আমি আমার ইচ্ছা মতো এখান থেকে একটা সিলেক্ট করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো নাম দেওয়া নাই। টাইপ দা কোম্পানি নেম, কোম্পানির নাম, যে কোনো নাম আমরা এখানে টাইপ করে নিতে পারবো। সবকিছু এডিটেবল, টাইপ করে নেওয়া যায়। এরপর এখানে ছোট্ট একটা সুন্দর ডিজাইন করা আছে। আমরা একটু দেখতে চাচ্ছি যে এই ডিজাইনটা কিভাবে করেছে। এখানে সব কিছু গ্রুপ করা আছে, আমি এখান থেকে আনগ্রুপ করে নিলাম। প্রিয় দর্শক, এখন শুধু ডিজাইনটা দেখতে পাচ্ছি। মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপিং থেকে আনগ্রুপ করে নিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনের প্রত্যেকটা পার্টগুলো আলাদা আলাদা হয়ে গেছে। আমরা যদি লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে একটু উপরের দিকে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন তারা যে শেপগুলো ব্যবহার করেছে সেই শেপগুলো উপরে চলে আসছে। আমরাও বিভিন্ন শেপ নিয়ে বিভিন্ন ডিজাইন ক্রিয়েট করতে পারবো। শেপের আলোচনার মধ্যে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এরপর আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক পেজ। আমার এখানে দুইটা পেজ ওপেন করা আছে। আমার স্ট্যাটাস বারে দেখা যাচ্ছে দুইটা পেজ। আমি যদি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিই, দেখতে পাচ্ছেন এখানে এখন পেজ তিনটা দেখাচ্ছে। আমার নিচে অটোমেটিকলি একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। আমাদের যদি টাইপের মাঝে অতিরিক্ত পেজের প্রয়োজন হয়, আমরা ব্ল্যাঙ্ক পেজ নিতে পারি। ক্লিক করলে আমাদের নতুন পেজ চলে আসবে। এছাড়া এন্টার বাটন ক্লিক করলে আমাদের নিচে অটোমেটিক নতুন পেজ অর্থাৎ ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট হয়ে যাবে। প্রিয় দর্শক, এখন পেজ ব্রেক নিয়ে আলোচনা করব। পেজ ব্রেক নিয়ে আলোচনা করার জন্য কিছু টেক্সট নিয়ে আসলে আমাদের বুঝতে অনেক সহজ হবে। এজন্য আমি এখান থেকে একটা পেজ ওপেন করে নিলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে যে টেক্সটটা আছে, আমি চাচ্ছি এটা 2 পেজে লিখে নেব। তো আমি কপি পেস্ট না করে এখান থেকে 2 পেজে আমি লেখাটা লিখে নিতে পারবো। আমার কার্সার পয়েন্ট যেখানে রাখলাম, এখান থেকে পেজ ব্রেক ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আমার এই লেখাটা 2টা পেজে আলাদাভাবে ডিভাইড হয়ে গেছে। তো পেজ ব্রেকের কাজ আশা করি আপনারা বুঝতে পারছেন।